খানিক বাদে কোরাইশদের কাফেলাটি বুসরা শহরে প্রবেশ করে। তখন গির্জা থেকে কয়েকজন ধর্মযাজক এসে বললেন, আমাদের পাদ্রী মহোদয় আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন। কাফেলার লোকেরা তাদের এই কথা শুনে অবাক হয়ে যায়, কেননা এই পথ ধরে তারা বহুবার বাণিজ্য করেছে, কিন্তু কখনো তারা গির্জার পক্ষ থেকে এ ধরনের নিমন্ত্রণ পায়নি। তারা অবাক হলেও অবশ্য খুশি মনে এই দাওয়াত কবুল করে নেয়। কুরাইশ বণিক কাফেলার সবাই গির্জায় প্রবেশ করে এবং সেখানে তাদেরকে আপ্যায়ন করা হয়। পাদ্রী বাহিরা ঘুরে ঘুরে তাদের সবাইকে লক্ষ্য করেন, কিন্তু তাদের কারো মধ্যেই তিনি কোনো বিশেষত্ব খুঁজে পান না। তিনি ধারণা করেন কাফেলার সকলে হয়তো এখানে উপস্থিত হয়নি। এই আশঙ্কা থেকে তিনি বলেন, হে কুরাইশ সম্প্রদায়, আমার খাবার থেকে আপনাদের একজনও যেন বঞ্চিত না হয়। লোকেরা বলল, হে বাহিরা, আপনার নিকট যাদের আসা উচিত ছিল তাদের একজনও এখানে অনুপস্থিত নেই। কেবল বয়সে আমাদের সকলের ছোট একটি বালক তাঁবুতে রয়ে গেছে। পাদ্রী বললেন, না, এমনটা করবেন না, তাকেও ডেকে পাঠান, সেও যেন আপনাদের সাথে এই খাবারের শরিক হতে পারে। এর জবাবে কাফেলার এক কুরাইশ ব্যক্তি বলে উঠল, লাত উজ্জার কসম, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। অতঃপর সে নিজে উঠে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে এসে সকলের সঙ্গে আহারে বসিয়ে দেয়। বাহিরা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন এবং সেই সব লক্ষণ খুঁজে বের করার চেষ্টা করেন যা তিনি ইতিপূর্বে আসমানি কিতাবগুলোতে পেয়েছিলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষে কাফেলার লোকেরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই সুযোগে বাহিরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে বালক, আমি তোমাকে লাত আর উজ্জার কসম করে বলছি, আমি তোমাকে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে। বাহিরা লাত আর উজ্জার নামে এ কারণেই কসম খেয়েছিলেন যে তিনি কুরাইশদেরকে এই দুই দেবতার নামে শপথ করতে শুনেছিলেন। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আমাকে লাত উজ্জার নামে কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর শপথ, আমি তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। বাহিরা তখন আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তার যথাযথ জবাব তুমি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আপনার যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন। বাহিরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে শুরু করেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে সব প্রশ্নের জবাব দিলেন। বাহিরা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার, অভ্যাস, বৈশিষ্ট্য, ভালো লাগা, মন্দ লাগা, এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করছিলেন এবং তিনি বিস্ময়ের সাথে লক্ষ্য করেন তার সব কথাই ভবিষ্যৎবাণীকৃত সেই মহামানবের সাথে মিলে যাচ্ছে। অতঃপর বাহিরা তার পিঠে দৃষ্টিপাত করে দুই স্কন্ধের মধ্যবর্তী স্থানে নবুয়াতের সিলমোহর দেখতে পান। এবার বাহিরা নবীজির চাচা আবু তালিবের দিকে ফিরে বললেন, এই বালক আপনার কি হয়? আবু তালিব বললেন, সে আমার পুত্র। বাহিরা বললেন, না, সে আপনার পুত্র হতে পারে না, এই বালকের পিতার জীবিত থাকার কথা নয়। আবু তালিব বললেন, আপনি যথার্থ বলেছেন, সে আমার পুত্র নয়, বরং আমার ভাতিজা। পাদ্রী জানতে চাইলেন তার পিতার কি হয়েছে। আবু তালিব বললেন, সে যখন তার মায়ের গর্ভে তখনই তার পিতা মারা যান। পাদ্রী বললেন, আপনি সত্য বলেছেন, এমনটাই হওয়ার কথা ছিল। অতঃপর পাদ্রী বলেন, আল্লাহ তাকে সেই সব বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো তিনি আমাদের নবীদেরকেও দিয়েছিলেন। পাদ্রীর এমন কথা শুনে আবু তালিব অবাক হয়ে যান। তিনি বলেন, আপনি আমার ভাতিজার ব্যাপারে কি বোঝাতে চাচ্ছেন? জবাবে পাদ্রী বলেন, সে আমাদের মতোই মানুষ, কিন্তু সে আল্লাহর সুরক্ষার আওতাভুক্ত। এই প্রকৃতি তাকে চেনে, কিন্তু সে নিজে তা জানে না। সে থাকবে সুরক্ষিত। অতঃপর পাদ্রী বাহিরা আবু তালিবকে ইঞ্জিলে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো পাঠ করে শোনান এবং নিশ্চিত করে বলেন, এই বালক একজন নবী হবে আর সমস্ত মানবজাতির মধ্যে রহমত ছড়িয়ে দেবে। লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এমনকি তার পরিবার থেকেও তাকে প্রত্যাখ্যান করা হবে। চাচা হিসেবে আপনার উচিত হবে তাকে আগলে রাখা, কারণ সে সৃষ্টিকর্তা প্রেরিত শেষ নবী। অতঃপর বাহিরা নিজের আশঙ্কার কথা ব্যক্ত করে বলেন, তাকে নিয়ে আপনি দ্রুত সিরিয়া থেকে চলে যান। তার মধ্যে এমন অনেক অলৌকিকতা রয়েছে যেগুলো দেখে আমার মতো আরও অনেকে তাকে চিনে ফেলতে পারে। বিশেষ করে ইহুদিরা যদি তাকে চিনতে পারে তাহলে অবশ্যই তারা তার ক্ষতি সাধন করবে। আপনি তাকে নিয়ে শীঘ্রই দেশে ফিরে যান। তার সুরক্ষার জন্যই আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি। পাদ্রীর এই পরামর্শ মোতাবেক চাচা আবু তালিব দ্রুত বাণিজ্য শেষ করে ভাতিজাকে সঙ্গে করে মক্কায় ফিরে যান।
ইবনে ইসহাক বর্ণনা করেছেন, জারিরা, সামামা ও দারিসমা নামে আরও 3 ব্যক্তি উক্ত সফরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিল এবং তারাও তাকে শনাক্ত করতে পেরেছিল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি সাধন করারও চেষ্টা করে, কিন্তু বাহিরা তাদেরকে নিবৃত্ত করেন। তিনি তাদেরকে আল্লাহর কথা এবং তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বিবরণ রয়েছে সেসবের কথা স্মরণ করিয়ে দেন। পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিষ্ট করা থেকে নিবৃত্ত হয়। বাহিরে ছিলেন সেই পাদ্রী যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শৈশবকালেই শনাক্ত করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন ইনি হতে যাচ্ছেন আখিরি নবী। কিন্তু তার জন্য দুর্ভাগ্যজনক বিষয় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিনে নবুয়তের দায়িত্ব এসেছিল ততদিনে বাহিরা ইহলোক ত্যাগ করেছিলেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের একজন একনিষ্ঠ উম্মত হিসেবে বাহিরাকে জান্নাতে দাখিল করবেন। আমিন।